আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আমি যখন ঘুমায় রইলাম স্বপ্নে দেখি একজন আল্লাহর বান্দা আমার পায়ের কাছে দাঁড়ায়, আরেকজন আল্লাহর বান্দা মাথার পাশে দাঁড়ানো। আমি তাদের দিকে তাকাই দেখি সবে মাত্র ওযু করে আসছে, দাড়ি থেকে টপ 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 করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ বলে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি তাদের দিকে তাকায় রইলাম, দেখলাম একজন আরেকজনকে বলাবলি করছে। এই শুনছো, এবার কয়জন হাজি হজ করতে আসছে? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি তাকায় পুরো স্পষ্ট শুনতেছি, আমি ঘুমের ঘরে একজন আমার পায়ের পাশে দাঁড়ানো, আর একজন মাথার পাশে। বলতেছে হজ করতে আসছে কত? বলে 6 লাখ। 6 লাখ বলে তৎকালীন সময় 6 লক্ষ মানুষ হজ করতে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আমি দেখলাম একজন আরেকজনকে বলতেছে, জানো হজ কেমনে কবুল হইছে? বলে এই 6 লক্ষ হাজির হজ একজন মুচির কারণে আল্লাহ কবুল করেছেন। বলে 6 লক্ষ হাজি হজ করেছেন, একজন মুচি যে জুতা শিলায় তার কারণে আল্লাহ পুরা 6 লক্ষ হাজির হজকে আল্লাহ কবুল করে নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ব্যাপার কি? আমি এত বড় আল্লাহওয়ালা, এত কিতাব পড়াই, এত বড় আলেম, আমার হজও যে ব্যক্তির কারণে কবুল হয়েছে এর আমার দরকার। উনি ঘুম থেকে উঠছে, ঘুম ভাঙার পরে চিন্তা করতেছেন যে না না, এখন বাড়িতে যাওয়া যাবে না। স্বপ্নের ভিতরে আবার জানছে যেই লোকটার কারণে হজগুলো কবুল হয়েছে আলী ইবনে মুআফিক রাহিমাহুল্লাহু তাআলা। বলে তার বাড়ি কোথায়? বলে সিরিয়ায়। তার সাথে যে কাফেলা ইরাকে যাবে তিনি বলেন, আমি ইরাকে যাব না, তোমরা চলে যাও। আব্দুল্লাহ ইবনে মুবারক সিরিয়ার দিকে রওনা শুরু করেছেন। সিরিয়ায় যাওয়ার পর পুরো শহরের ভিতরে খুঁজলে আলী ইবনে মুআফিকের বাড়ি কোথায়, কেউ তাকে চিনে না, প্রসিদ্ধ মানুষ না। বলে শহরে যেহেতু পাইলাম না, গ্রাম দিকে যাই। আব্দুল্লাহ ইবনে মুবারক গ্রামে গেছে, গিয়া বলে, এই তোমরা কি চিনো আলী ইবনে মুআফিককে? কেউ বলে চিনে না। সর্বশেষ একজন বলে, হ্যাঁ চিনি, ওই যে জুপড়ি ঘরটা দেখা যায় এখানেই তিনি থাকেন, ছোট্ট ছোট্ট একটা কুড়ে ঘর। বলে আলী ইবনে মুআফিক এই ঘরের ভিতরেই থাকে। আব্দুল্লাহ ইবনে মুবারক দৌড়াই গেছে, গিয়া বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন এই বাড়ির ভিতরে কে আছেন? বের হন, আমি আপনার সাথে একটু দেখা করতে চাই। আলী ইবনে মুআফিক ভিতর থেকে সালামের উত্তর দিয়ে বের হয়েছে। বলে আপনি কে? বলে আমি হইলাম আব্দুল্লাহ ইবনে মুবারক। আর আব্দুল্লাহ ইবনে মুবারক তৎকালীন সময় সবচেয়ে প্রসিদ্ধ মানুষ, অনেক বড় হাদিস বিশারদ। তো যখন বলছে যে আব্দুল্লাহ ইবনে মুবারক, তা আলী ইবনে মুআফিক চমকে উঠছে, বলে আপনার মতো এক ব্যক্তি আমার বাড়ির সামনে কেন? সুবহানাল্লাহ। এত বড় একজন আলেম, যার বাড়ি ইরাকে, তিনি সিরিয়ায় চলে গেছেন সাধারণ একজন মানুষের সাথে দেখা হলো। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে যে আমি হজে গেলাম, হজে গিয়ে শুনলাম যে আপনার কারণে আল্লাহ আমার হজকে কবুল করেছেন। আলী ইবনে মুআফিক বলেন, অবাক কাণ্ড, আমি হজই তো করলাম না, হজেই তো গেলাম না, আমার কারণে কেমনে আল্লাহ আপনার হজ কবুল করে? আলী ইবনে মুআফিক বড় আশ্চর্য হয়ে গেছে, বলে আমি তো হজেই যাই। বলে আমি গরিব মানুষ, আমিও রাস্তার ধারে জুতা সেলাই করি, 2 টাকা 5 টাকা মানুষ আমাকে দেয়, ওই টাকাগুলো আমি আস্তে আস্তে জমাই, কিন্তু হজে যাওয়ার নিয়ত ছিল, হজে তো যাইতে পারি নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, কি হয়েছে বিস্তারিত ঘটনা বলেন। বলে আব্দুল্লাহ ইবনে মুবারক, তাহলে আপনি যেহেতু জিজ্ঞাসা করেছেন আমি বলি, আমি এবার হজে যাওয়ার জন্যে অনেকগুলো টাকা একত্রিত করেছিলাম। আমি যেদিন হজে যাব ওই সময় আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, গর্ভে বাচ্চা। বলে রাত্রেবেলা আমার স্ত্রী হঠাৎ করে আমাকে বলল, স্বামী আপনি তো কালকা হজ্জে বাইতুল্লাহ চলে যাবেন, প্রায় 2-3 মাসের ব্যাপার। তখন তার এরোপ্লেন ছিল না। বলল আমার একটু গরুর মাংস খাইতে মনে চাচ্ছে, গরুর গোশত খাওয়া দরকার। এটা যখন আলী ইবনে মুআফিকের স্ত্রী বলেছেন, তিনি চিন্তা করলেন রাত্রেবেলা পাবো কোথায়। উনি বাড়ি থেকে বের হয়ে গেছে। বাড়ি থেকে বের হয়ে আশেপাশে যত বাড়িঘর আছে, আগে দেখবেন গ্রাম দেশে কেউ কোনো বাড়িতে তরকারি রানলে তরকারি হাওলাত নিত, ভাত হাওলাত নিত, ছিল না এরকম একটা সময়? আজ থেকে 20-30-15-20 বছর আগে এরকম ছিল। গ্রাম দেশে দেখতাম একজনে ভালো তরকারি রান্না বলতো যে বোন একটু তরকারি হাওলাত দেন, আমি কালকে বা পরশু আপনাকে আবার দিয়ে দিই। তো আলী ইবনে মুআফিক বাড়ি থেকে বের হয়ে পাশে এক বাড়িতে গোস্ত রানতেছে, গ্রাম চলছে।
গ্রান শুই না বুঝতে পারছে গোস্ত পাক করতে। ওই বাড়ি থেকে নক করেছেন, বাড়িতে কে আছেন একটু বলেন। বলে আপনাদের বাড়িতে মনে হয় গোস্ত পাক হচ্ছে, একটু গোস্ত ব্যবস্থা করে দেন। বাড়ির ভিতরে এক মহিলা বলে, আলী ইবনে মুআফিক, আমি যেই গোস্ত পাক করি, যে গোস্ত আমার জন্য হালাল, আপনার জন্য হালাল না। বলে ব্যাপার কি, কেন হালাল না? বলে আমাদের ঘরের ভিতরে খাবারের অনেক কষ্ট, আমাদের জীবন যায় অবস্থা, মানুষের যখন মরণাপন্ন অবস্থা হয় তখন তার জন্য হারাম জিনিসও হালাল হয়ে যায়। কথা ঠিক কিনা? বলে শরীয়তের মাসালা এটাই যে যখন মানুষ জীবন নাশের সম্ভাবনা, তখন হারাম জিনিসও খাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে মুআফিককে বলতেছেন যে আমার জন্য এই খাবারটা হালাল, আপনার জন্য হালাল না। বলে কারণ কি? বলে আমার ঘরে কোনো খাবার ছিল না, কোনো টাকা ছিল না, তিনি রাস্তার ধার দিয়ে যাচ্ছিলেন, একটা মরা গরু পড়েছিল, ওইখান থেকে আমার স্বামী কেটে কেটে গোস্ত নিয়ে আসছে, ওই গোস্তটা তো হারাম কিন্তু আমাদের জন্য হালাল, ঘরে খাবার নাই, আমি আমার সন্তানদের জন্য পাক করে দিয়েছি, অথবা আপনাকে আমি গোস্ত দিতে পারবো না। তা আলী ইবনে মুআফিক চিন্তা করলেন, আল্লাহ, আমার কাছে তো কিছু টাকা আছে যেটা দিয়ে আমি হজ্জে বাইতুল্লাহ যাব, আমার উপরে তো হজ করা ফরজ না, আমি তো জমানো টাকা দিয়ে যাচ্ছি, আমার কাছে তো নেশাব পরিমাণে টাকা নাই, কিন্তু এখন কিছু টাকা জমায় হজে যাওয়ার ব্যবস্থা হয়েছে, আমার জন্য হজটা নফল, যাক যাক যাক, আমি হজে যাব না। আমার কাছে যেই টাকাগুলো আছে, আব্দুল্লাহ ইবনে মুআফিক টাকাগুলোকে হাতে আইনা ওই অভাবী বান্দাকে তার পুরো টাকাটাই দান করে দিয়েছে। বলে এখন আর আল্লাহর বান্দা হজে যায় না, টাকাগুলোকে জমায় যাদের বাড়িতে এত অভাব তাকে দান করে দিয়েছে। এখন তো পুরো এলাকায় বলে ফেলছে হজে যাবে, পরের দিন সবাই হজের সফরে যাচ্ছে। এখন উনি যাবে কোথায়? বাড়ির স্ত্রীও জানে হজে যাবে, কিন্তু তার দিলের ভিতরে কি তার সাথে কি হয়েছে সেই খবর জানে কে? জবান খুলে বলেন, কে জানে? বলে দুনিয়ার কেউ যদি নাও জানে, সেই খবরটা রাখেন কে? আলী ইবনে মুআফিক এখন টেনশনে পড়ে গেছে, বলে সবাই হজে যাবে। তিনি গাট্টি গুট্টি একত্রিত কইরা জংলায় চলে গেছে। বলে না না না, যদি আমি এখন এলাকাতে থাকি মানুষ লজ্জা দিবে। বলে আমি জংলায় চলে যাই। আলী ইবনে মুআফিক জংলায় চলে গেছে। জংলায় গিয়া যখন হজের মৌসুম শেষ, সবাই বাড়িতে আসছে, তিনিও বাড়িতে আসছে। আব্দুল্লাহ ইবনে মুবারককে বলেন, হযরত শোনেন আমার সাথে কি হয়েছে? বলে আমার যখন হাজী ভাইয়েরা কাফেলা নিয়ে দেশে আসলো, আমাকে কেউ আইসা বলতেছে, এ আলী ইবনে মুআফিক, তোমাকে যে বাইতুল্লাহ জিয়ারতের সময় একবার দেখলাম, আর তো তোমাকে দেখলাম না। সুবহানাল্লাহ। বলে তোমাকে বাইতুল্লাহ জিয়ারতের সময় একবার দেখছি, আর তো দেখলাম না। আরেকজন আইসা বলে, তুমি যে জামরায় পাথর মারতেছিলা, তোমাকে একবার দেখলাম, আর তো দেখলাম না। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মুআফিক বলেন, আমি তো হজই যাই নাই, কিন্তু তারা বলে আমাকে নাকি দেখছে, কিন্তু আমি তো যাই নাই। সে যায় নাই, তারপরও তাকে হাজী হিসাবে কবুল করেছেন কে? যারা বলেন কে কে কে? আল্লাহ তাকে কবুল করেছে। বলে আরো আশ্চর্য বিষয় শোনেন, এক হাজী এসে আমাকে বলতেছে, এই যে তুমি রাসূলের রওজার সামনে দাঁড়ায় রাসূলকে যখন সালাম দিবা, তোমার হাতে একটা টাকার থলি ছিল, এই টাকার থলিটা আমাকে দিয়েছিলা, তোমাকে তো ওই যে তোমার সাথে দেখা হলো, আর তো দেখা হয় নাই, এই যে তোমার টাকার থলিটা এখনো আমার হাতে, এই নাও তোমার টাকার থলি, তুমি বুঝে নাও। আলী ইবনে মুআফিক বলেন যে হযরত আমি তো যাই নাই, কিন্তু মানুষ আমার সাথে এই ব্যবহার করছে, আপনি এসে বললেন আমার কারণে হজ কবুল হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন যে আলী ইবনে মুআফিক, দেখো হজে যাওয়া, হজ করা, বাইতুল্লাহ জিয়ারত করা এটা মূল বিষয় না, মূল বিষয় হলো তোমার অন্তর ঠিক রাখা, তোমার নিয়ত ঠিক রাখা। কথা বলেন ঠিক না বেটি? হাজারো হাজী এরকম আছে যে জীবনে 50 বার 60 বার 30 বার হজ করছে, কিন্তু তার একটা হজ কবুল হয় নাই। আবার এমন বহু মানুষ আছে যারা অনেক কষ্ট করে রিক্সা চালিয়ে মানুষের বাড়িতে কাজ করে মাটির ব্যাংকে টাকা জমায়া জমায়া যারা হজে গেছেন, তাদের হজ কবুল করেছেন কে? এই জন্য আল্লাহর কাছে বারবার বলা যে আল্লাহ, আপনি আমাদেরকে হালাল ভাবে সঠিক নিয়ত করে মনটাকে ঠিক রেখে যেন আমরা হজ করতে পারি। আল্লাহ আপনি আমাদের সবাইকে সেই তৌফিক দান। যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে,
সে ব্যক্তি অবশ্যই আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাড়িতে যেতে চায়। কথা ঠিক কিনা বলেন? এজন্য আমাদের দিলের একটা আকাঙ্ক্ষা, আমরা যেন জীবনে একবার হলেও আল্লাহ আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করেন। কারণ দেখেন, ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছে থাকলে উপায় হয়। আমরা অনেকেই নিজের যুবক বয়সটাকে যখন হাঁটতে পারি, নিজের গায়ে শক্তি আছে, তখন আমরা হজে যাই না। একটা সময় যখন বৃদ্ধ হয়ে যায়, দেখবেন অনেক জায়গায় দেখা যায়, এখন তো বাইতুল্লাহতে তাওয়াফ করার জন্য ছোট ছোট গাড়ির ব্যবস্থা আছে, অনেক সময় এটা ছিল না। অনেকেই মাকে কাঁধে করে তাওয়াফ করাইছে, এরকম নজরিয়া দেখা যায়। বাবাকে কোলে করে তাওয়াফ করাইছে। আসলে শরীয়তের বিধান কত? আপনি বৃদ্ধ হয়ে হজে যাবেন, এই নিয়মটা আপনাকে শিখাইল। একটা সময় মানুষ বয়স হয়ে যায়, যখন আর নিজের ইনকাম থাকে না, সন্তানাদিকে বলে যে বাবা বয়সটা তো শেষ, এখন হজে পাঠানোর ব্যবস্থা। কিন্তু শরীয়তের বিধান কি এটা ছিল? না, আপনি আপনার ছেলের টাকার হজে যাবেন কেন? ইসলাম তো বলে আপনাকে নেশাব পরিমাণে মালের মালিক যিনি বানিয়েছেন তিনি কে? জবান খুলে বলেন কে? আল্লাহর হুকুম হলো যে তোমার কাছে মাল আছে, তোমার টাকায় তুমি হজ করো। এখন জিন্দিগি পর নিজের টাকা পয়সা সব শেষ, এখন ছেলে মেয়েদের হাতে গেছে, এখন শেষ বয়সে ছেলের পিছনে জ্ঞান জ্ঞান করে, ছেলে হজে পাড়া হজে পাড়া। আবার যদি ছেলে না পাড়ায়, দোকানে বৈশা বাবা এই ছেলের নামে বদনাম পায়। আছে না নাই? আছে না এরকম? কিন্তু শরীয়ত তো এটা বলে না। শরীয়ত বলে তোমার টাকায় তুমি হজ করো, তোমার উপরে যখন হজ খরচ তখন তুমি হজ করো। ছেলের টাকায় তোমার উপরে হজ খরচ, তোমার টাকায় তোমার উপরে হজ করো। যদিও কথাটা তিক্ত, এটাই চরম বাস্তব। এই জন্য সময় থাকতে হজ করা। কি থাকতে? যারা বলেন কি থাকতে? আমি এমনও কিছু মানুষ পাইছি, আমার চোখের দেখা। গত কয়েকদিন আগে আমার এক ভাইয়ের সাথে আলাপ করতেছিলাম যে মানুষ কতটা নির্বোধ হতে পারে। আমি বললাম, ভাই আল্লাহ তো আপনাকে অনেক মাল দিচ্ছে, তো হজে যান না, কমসে কম উমরাটা করে আসেন, বড় হজ যদি নাও করেন। বলে হুজুর, বাইতুল্লাহ জিয়ারত করলে, হজরে আসওয়াদ চুমু দিলে গুনাহ তো সব মাফ হয়ে যায়। এখন আমি তো প্রত্যেকদিন মিছা কথা কই, এখন আমি হজের তাই সাবার মিছা কথা কমু, কেমন জানি দেখা যায়। আমি এমন সময় হজ করতে যাব যে আইসার মিথ্যা বলা লাগে। আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, আমি কতদিন বাঁচবো, আপনি হায়াত পাবেন, এটার কোনো গ্যারান্টি আছে? জবান খুলে বলেন। আমি আজ আছি, কাল নাও থাকবো। এই বছর 2026-এ হজে যাইলে 27-এ নাও যাইতে পারি, তোমার হায়াত শেষও হয়ে যেতে পারে। এই জন্য হজের নিয়ত করে ফেলা। হজের কি করা? জোরে বলেন কি করা? তুমি যে নিয়ত করছো, তুমি কি করতে চাচ্ছ, কি করো, সব কিছুর খবর রাখেন কে? জোরে বলেন কে রাখে? ওয়াকানাল্লাহু সামিআন আলিমা। আল্লাহ বলেন যে আমি সব দেখি, সব শুনি, তুমি কেন কি করো। ওয়াকানাল্লাহু সামিআন আলিমা। আমি আল্লাহ সব শুনি, সব দেখি, সব কিছুর জ্ঞান রাখি। বান্দা তোমার কাছে পয়সা আছে না নাই, সব কিছু কিন্তু আমি আল্লাহ জানি। দুনিয়ার সবার সাথে ধোঁকাবাজি করা যায়, একমাত্র যিনি মালিক আল্লাহ, তার সাথে ধোঁকাবাজি চলেনি। বলে তোমার কাছে সামর্থ্য আছে না নাই, একমাত্র জানে কে? দুনিয়ার সন্তান, স্ত্রী, পুত্র কেউ যদি নাও জানে তুমি কি করতে চাও, কি করো, কি করবা, তোমার দিলের ভিতর প্ল্যান প্রোগ্রাম কি, সব কিছুর খবর রাখে কে? বলে কেউ জানে না, কেউ জানে না। স্বামীর ব্যাংক ব্যালেন্স কি আছে, অনেক স্ত্রীর আছে, তারাও জানে না, সন্তানরাও জানে না। কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহ কিন্তু সব জানি। শুধু জানি না, আমি আল্লাহ তোমার সব কিছু দেখি।
এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার সাথে লুকোচুরি করা যায় না। আল্লাহর সাথে লুকোচুরি করা যায়? আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ যেহেতু সব কিছু দেখি, আল্লাহ যারা জুলুমকারী যারা জুলুম করেন, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা খাসভাবে করেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। ও দুনিয়াতে যারা মানুষের উপরে জুলুম করো, অত্যাচার করো, কিছু মানুষ আছে টাকা বলে মানুষের উপরে জুলুম করে, আছে না নাই? আল্লাহ বলে গোলাম তোমাকে আমি ক্ষমতা দিয়েছি, কিন্তু তুমি ক্ষমতা পায়া মানুষের উপরে জুলুম করো। জুলুম কইরো না বলেছি। অবতর আল্লাহ তাআলা বলেন যদি তোমার উপরে কেউ জুলুম করে তাহলে তুমি তার বিরুদ্ধে নিন্দা কইরো না, তুমি নালিশ দিও। এলাকাতে যারা বড় আছে প্রভাবশালী তাদের কাছে নালিশ দিও। যদি তারা নালিশের বিচার নাও করে, আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো। ওয়াকানাল্লাহু সামিআন আলিমা। সে যে তোমার উপরে জুলুম করেছে সেটাও দেখেছেন কে? যারা বলেন কে দেখেছেন? এলাকাতে এরকম হয় কিন্তু যে কোনো ব্যক্তি প্রভাবশালী, তার বিরুদ্ধে বিচার হয় না, তার বিরুদ্ধে কিছু বলা যায় না। আল্লাহ বলেন যে তুমি পিছনে কথা না বলে সালিশের ব্যবস্থা করো। যদি তুমি বিচার নাও পাও, আমি আল্লাহ বললাম আমি আল্লাহ দেখি। দুনিয়াতে যদি তার বিচার না হয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি যেহেতু দেখেছি, আমার আয়াতে আমার এখানে রেকর্ড করা আছে, আমি আল্লাহ হাসরের ময়দানে হলেও আমি আল্লাহ তার বিচার করেছি। এজন্য এই কাজগুলো করা, সব কিছু করার আগে চিন্তা করবেন যারে আমি যা করতেছি সব কিছু দেখে কে? রাত্রে যা করি তাও দেখে কে? দিনে করলে দেখে কে? এই জন্য মুমিন মুসলমান যদি চিন্তা করে আমি যা করি যা করছি সব কিছু জাননেওয়ালা আল্লাহ ছাড়া কেউ জানে না। যখন আমার ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, আমি ঘরের ভিতরে কি করছি আর না করছি জানে কে? ওয়াকানাল্লাহু সামিআন আলিমা। আল্লাহ বলেন আমি তোমার সব কিছু দেখি জানি। গোলাম তাই তো গুনাহ করার আগে একবার চিন্তা করি যে আল্লাহ তোমার এখানে দুইটা ফেরেশতা রাখছে। আমি মাঝে মাঝে মোবাইলটা যখন এভাবে ধরি, আমি নিজে আমার ব্যক্তিগত কথা বলি, রুমের ভিতরে যখন একা থাকি, যখন মোবাইলটা এভাবে ধরি, আমি চিন্তা করি দুইটা চোখ শুধু দেখে না, সাথে কিন্তু আরো দুইজন আছে না না বলে দুনিয়ার মানুষের সামনে বৈশা মোবাইল আজেবাজে জিনিস দেখা যায়। তো যেই ফেরেশতা সব রেকর্ড করছে, সব দেখতেছেন, এই দুইজন আছে, এটা বিশ্বাস হয়? ধরে বলেন আর একটু জোরে। আল্লাহ বলেন যে আমি দুইজন দিয়ে দিছি তো কাঁধে, 24 ঘন্টা কি করতেছে, যেখানে কেউ নাই, একেবারে আড়ালে আবদালে। আল্লাহ বলেন তখনও তোর সাথে দুইজন তোকে শুধু রেকর্ড করতেছে। কি করতেছে? মোবাইলে কি সার্চ করো, মোবাইলে কি লিখো, হোয়াটসঅ্যাপে কি লিখো, মেসেঞ্জারে কি লেখো, প্রত্যেকটা জিনিস রেকর্ড হচ্ছে। হাসরের ময়দান আল্লাহ বলবেন আমি না আল্লাহ বলছিলাম, আমি আল্লাহ তো সব দেখি শুনি, একটু একটু হিসাব করে চলতাম, তাহলে তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন কে? যারা বলেন কে? আল্লাহ তাআলা বলেন যে গোলাম শুধু আমি আল্লাহ দেখি তা না, আমি আল্লাহ তোমাদেরকে আরো কিছু বলি। ইন তুবদু খায়রান আও তুখফুহু আও তা'ফু আন সুইন ফাইন্নাল্লাহা কানা আফুওয়ান কাদিরা। যে তোমরা রাত্রের অন্ধকারে দিনে যত ভালো কাজ করো, যত ইবাদত করো, যত অন্যায় করো, সব কিছুর খবর রাখে কে? আল্লাহ তাআলা। তারপরে বলেন আও তুখফুহু আও তা'ফু, যদি তোমাদের কাছে কেউ কোনো অন্যায় করেছে এমন হয় আর তুমি তাকে মাফ করে দিয়েছো, আমি আল্লাহ নিজেও কিন্তু একজন মাফ করনেওয়ালা। আল্লাহ এক আয়াতের ভিতরেই প্রথম বললেন যে তোমরা যদি তোমাদের কাছে কেউ অন্যায় করে, কথাটা বুঝেন, আল্লাহ বলছেন কি যে তোমাদের কাছে কেউ অন্যায় করেছে, তোমার কাছে ভুল করেছে, তুমি বান্দা তাকে মাফ করে দিয়েছো। আমি আল্লাহ তুমি যেরকম মাফ করে দিয়েছো, আমি আল্লাহও কিন্তু একজন মাফ করনেওয়ালা। তা আল্লাহ একই আয়াতে কেন বললেন যে তুমি মাফ করনেওয়ালা হও, আমি আল্লাহ মাফ করনেওয়ালা?
আল্লাহ এখানে এটাই বুঝাইছেন যে তুমি মাফ করো, আমি আল্লাহ মাফ করি। তোমার ভিতরে যদি মাফ করার সিফাত থাকে, মাফ করার গুণ থাকে, আমি আল্লাহর ভিতরে মাফ করার গুণ আছে। আর যে ব্যক্তি তার গুণ আমি আল্লাহর গুণ এক হবে, আমি আল্লাহ তাকে জাহান্নাম দিব না, আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। আল্লাহ বলেন আমার গুণের সাথে গুণ মিলাই, আল্লাহর গুণ মাফ। আল্লাহ রাসূল বলেন যে আমার আল্লাহর গুণ মাফ করা, আমি মুহাম্মদের গুণও মাফ করা। সুবহানাল্লাহ। বলে আমি মুহাম্মদ যদি মাফ না করতাম, এই যে দুনিয়া দেখো ১৬ লক্ষ সাহাবী আল্লাহ রাসূলের সামনে ছিল, বিদায় হয়ে যাবে শুনে আল্লাহর নবী বলেন যে এই ১৬ লক্ষ সাহাবী থাকতো না, দুনিয়াটা ঠিক থাকতো না। আমি যদি লূত পয়গম্বরের মতো রাগ হয়ে যেতাম, আমার এই উম্মতকে আল্লাহ ধ্বংস করে দিত। কিন্তু আমি মুহাম্মদ মানুষকে বদদোয়া দেই না, আমি মুহাম্মদ হাজারো কষ্টের পরে আমি আমার আল্লাহর সিফাত মাফ করাটাকে আমি মুহাম্মদ পছন্দ করে আমি মুহাম্মদও আমার উম্মতদেরকে মাফ করে দিলাম। বলে আমার আল্লাহর গুণ হলো মাফ করা, আমার গুণ হলো মাফ করা। আল্লাহ তাআলা বলেন যে ইবাদত যাই করো, যদি তোমার গুণ থাকে মানুষের ভুলগুলোকে মাফ করে দেওয়া, আমি আল্লাহর একটা গুণ হলো মানুষকে মাফ করে দেওয়া। আর যদি তোমার গুণ আর আমার গুণ এক হয়ে যাও, যাও যাও আমি ওয়াদা দিলাম আমি আল্লাহ তোমার জন্য জাহান্নাম না, তোমার জন্য জান্নাত অবধারিত করে দেব। এজন্য সব কিছু শুরুতে মাফ করার একটা গুণ আমাদের ভিতরে আনা দরকার। কথা ঠিক না বেঠি? কিন্তু এখন তো দেখা যায় আমাদের ভিতরে মাফের গুণ নাই। একজন যদি একটা ভুল আল্লাহর নাম নিয়ে করতে পারে, তখন আমি নিজেকে সবচেয়ে বড় বিচারকের জায়গা বসায় দিই যে আমার কোনো ভুলই নাই, আমি একজন ফেরেশতা। কিন্তু তোমার দিকে তাকাইলে দেখা যায় পুরো অঙ্গ প্রত্যঙ্গে ভুল ছাড়া কোনো জায়গায় নেই। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য নিজেকে নিজে একটু চিন্তা করা, নিজের হিসাবটাকে নিজে একটু মিলিয়ে নেওয়া, যে শুধু অন্যের ভুল নয়, নিজের ভুলগুলোকে একটু দেখা দরকার। কথা বলেন ঠিক না বেঠি? এই ভুলগুলো যেন মানুষ ঠিকঠাক মতো ঠিক করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা সূরা নিসার ভিতরে এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বারবার বলেছেন যে তোমরা মাফ করো, মাফ চাও, মাফ চাও। আর সর্বোচ্চ মাফের জায়গা হলো হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করা। কথা ঠিক না বেঠি? দেখেন অনেক ভাইরা হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে গেছে, অনেকে সবার টাকা কিন্তু সলিড না। কথা ঠিক না বেঠি? আছে না? আমার কথা হলো সলিড না খারাপ টাকা, কালো টাকা না সাদা টাকা, এই খবর রাখেন কে? হজ করতে যায় অনেকেই, হজ করতে যায় অনেকেই। দেখেন অনেক গরিব মানুষও হজে চলে যায়, আবার অনেক ধনী লোক আছে হজে যেতে পারে না। আবার দেখবেন কেউ বছরে বছরে হজে যায়, আছে না নাই? আছে না এরকম? কিন্তু জীবনে ফরজ হজ কয়বার? কয়বার? জোরে বলেন কয়বার? একবার। কিন্তু অনেকে আছে বারবার হজে যায়, বারবার হজে যায় সমস্যা নাই, পরবর্তী হজগুলো নফল হয়ে যায়। কিন্তু আমাদের দিলের ভিতরে যেটা আছে এই খবরটা রাখেন কে? আজকে যে আয়াতে কারিমের উপর আলোচনা করা, এটার মূল উদ্দেশ্য ছিল এটাই যে তোমাকে বুঝিয়ে দেওয়া যে দুনিয়ার মানুষকে যা বোঝাও আর না বোঝাও, তোমার সমস্ত গুমর কিন্তু আল্লাহর কাছে প্রকাশ করা। কথা ঠিক বললাম না ঠিক বললাম? দেখেন অনেকেই হজে যায়, হজ কবুল হয় কয়জনের? আমাদের মুরব্বীদের মধ্যে অনেকেই আসছিল যারা হজ প্রতি বছর করতেন। এর ভিতরে অন্যতম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা। তিনি তার জীবদ্দশায় মোটামুটি অনেক সম্পদের মালিক ছিলেন। তিনি প্রতি বছর হজ করতে যেতেন, প্রতি বছর। আর আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক বড় একজন আলেম, যিনি ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার সরাসরি ছাত্র ছিলেন। এবং যে বুখারী শরীফ আমরা বলি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা সহিহুল বুখারী যিনি লিখেছেন, এই সহিহ বুখারীর যিনি লেখক ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা, যিনি তার সরাসরি উস্তাদ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা হজ করার জন্য প্রতি বছর শুধু নিজেই যাইতেন না, নিজের টাকা দিয়ে, ওনার বাড়ি ছিল ইরাকে, ইরাক থেকে তিনি প্রায় সময় বিশাল কাফেলা নিয়ে নিয়ে বাইতুল্লাহ জিয়ারতে যেতেন। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা একদিন বাইতুল্লাহ জিয়ারত করার পর হজের কাজ সম্পূর্ণ শেষ। তো বাইতুল্লাহর পাশে এখন তো সিস্টেম একটু পরিবর্তন হয়েছে, মাকাম ইব্রাহিমের যে সাইড দিয়ে দিক দিয়ে একটা ওয়াল ছিল,
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা এ ওয়ালের পাশে গিয়ে রাত্রে এশার নামাজ পড়ে শুয়ে রয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা বলেন, তিনি তার কিতাবের ভিতরে সরাসরি পাওয়া যায়, কোনো বানোয়াট কথা না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি যখন ঘুমায় রইলাম স্বপ্নে দেখি একজন আল্লাহর বান্দা আমার পায়ের কাছে দাঁড়ায়, আরেকজন আল্লাহর বান্দা মাথার পাশে দাঁড়ানো। আমি তাদের দিকে তাকাই, দেখি সবে মাত্র ওযু করে আসছে, দাড়ি থেকে টপ 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 করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ বলে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি তাদের দিকে তাকায় রইলাম, দেখলাম একজন আরেকজনকে বলা বলি করছে। এই শুনছো, এবার কয়জন হাজী হজ করতে আসছে? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি তাকায় পুরো স্পষ্ট শুনতেছি, আমি ঘুমের ঘরে একজন আমার পায়ের পাশে দাঁড়ানো, আর একজন মাথার পাশে। বলতেছে হজ করতে আসছে কত? বলে 6 লাখ। 6 লাখ বলে তৎকালীন সময় 6 লক্ষ মানুষ হজ করতে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আমি দেখলাম একজন আরেকজনকে বলতেছে, জানো হজ কেমনে কবুল হইছে? বলে এই 6 লক্ষ হাজির হজ একজন মুচির কারণে আল্লাহ কবুল করেছেন। বলে 6 লক্ষ হাজি হজ করেছেন, একজন মুচি যে জুতা শিলায় তার কারণে আল্লাহ পুরা 6 লক্ষ হাজির হজকে আল্লাহ কবুল করে নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ব্যাপার কি? আমি এত বড় আল্লাহওয়ালা, এত কিতাব পড়াই, এত বড় আলেম, আমার হজ যে ব্যক্তির কারণে কবুল হয়েছে এর আমার দরকার। উনি ঘুম থেকে উঠছে, ঘুম ভাঙার পরে চিন্তা করতেছেন যে না না, এখন বাড়িতে যাওয়া যাবে না। স্বপ্নের ভিতরে আবার জানছে যেই লোকটার কারণে এই হজগুলো কবুল হয়েছে, আলী ইবনে মুআফিক রাহিমাহুল্লাহু তাআলা। বলে তার বাড়ি কোথায়? বলে সিরিয়ায়। তার সাথে যে কাফেলা ইরাকে যাবে তিনি বলেন, আমি ইরাকে যাব না, তোমরা চলে যাও। আব্দুল্লাহ ইবনে মুবারক সিরিয়ার দিকে রওনা শুরু করেছেন। সিরিয়া যাওয়ার পর পুরো শহরের ভিতরে খুঁজলে আলী ইবনে মুআফিকের বাড়ি কোথায়, কেউ তাকে চিনে না, প্রসিদ্ধ মানুষ না। বলে শহরে যেহেতু পাইলাম না, গ্রাম দিকে যাই। আব্দুল্লাহ ইবনে মুবারক গ্রামে গেছে, গিয়া বলে, এই তোমরা কি চিনো আলী ইবনে মুআফিককে? কেউ বলে চিনে না। সর্বশেষ একজন বলে, হ্যাঁ চিনি, ওই যে জুপরি ঘরটা দেখা যায় এখানেই তিনি থাকেন, ছোট্ট ছোট্ট একটা কুড়ে ঘর। বলে আলী ইবনে মুআফিক এই ঘরের ভিতরেই থাকে। আব্দুল্লাহ ইবনে মুবারক দৌড়াই গেছে, গিয়া বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন এই বাড়ির ভিতরে কে আছেন? বের হন, আমি আপনার সাথে একটু দেখা করতে চাই। আলী ইবনে মুআফিক ভিতর থেকে সালামের উত্তর দিয়ে বের হয়েছে। বলে আপনি কি? বলে আমি হইলাম আব্দুল্লাহ ইবনে মুবারক। আর আব্দুল্লাহ ইবনে মুবারক তৎকালীন সময় সবচেয়ে প্রসিদ্ধ মানুষ, অনেক বড় হাদিস বিশারদ। তো যখন বলছে যে আব্দুল্লাহ ইবনে মুবারক, তা আলী ইবনে মুআফিক চমকে উঠছে, বলে আপনার মতো এক ব্যক্তি আমার বাড়ির সামনে কেন? সুবহানাল্লাহ। এত বড় একজন আলেম, যার বাড়ি ইরাকে, তিনি সিরিয়ায় চলে গেছেন সাধারণ একজন মানুষের সাথে দেখা হলো। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে যে আমি হজে গেলাম, হজে গিয়ে শুনলাম যে আপনার কারণে আল্লাহ আমার হজকে কবুল করেছেন। আলী ইবনে মুআফিক বলেন, অবাক কাণ্ড, আমি হজই তো করলাম না, হজেই তো গেলাম না, আমার কারণে কেমনে আল্লাহ আপনার হজ কবুল করে? আলী ইবনে মুআফিক বড় আশ্চর্য হয়ে গেছে, বলে আমি তো হজেই যাই। বলে আমি গরিব মানুষ, আমিও রাস্তার ধারে জুতা সেলাই করি, 2 টাকা 5 টাকা মানুষ আমাকে দেয়, ওই টাকাগুলো আমি আস্তে আস্তে জমাই, কিন্তু হজে যাওয়ার নিয়ত ছিল, হজে তো যাইতে পারি নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, কি হয়েছে বিস্তারিত ঘটনা বলেন। বলে আব্দুল্লাহ ইবনে মুবারক, তাহলে আপনি যেহেতু জিজ্ঞাসা করেছেন আমি বলি। আমি এবার হজে যাওয়ার জন্যে অনেকগুলো টাকা একত্রিত করেছিলাম। আমি যেদিন হজে যাব ওই সময় আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, গর্ভে বাচ্চা। বলে রাত্রেবেলা আমার স্ত্রী হঠাৎ করে আমাকে বলল, স্বামী আপনি তো কালকা হজ্জে বাইতুল্লাহ চলে যাবেন, প্রায় 2-3 মাসের ব্যাপার। তখন তার এরোপ্লেন ছিল না। বললো আমার একটু গরুর মাংস খাইতে মনে চাচ্ছে, গরুর গোশত খাওয়া দরকার। এটা যখন আলী ইবনে মুআফিকের স্ত্রী বলেছেন, তিনি চিন্তা করলেন রাত্রেবেলা পাবো কোথায়। উনি বাড়ি থেকে বের হয়ে গেছে। বাড়ি থেকে বের হয়ে আশেপাশে যত বাড়িঘর আছে, আগে দেখবেন গ্রাম দেশে কেউ কোনো বাড়িতে তরকারি রানলে তরকারি হাওলাত নিত, ভাত হাওলাত নিত, ছিল না এরকম একটা সময়?
আজ থেকে 15-20 বছর আগে এরকম ছিল। গ্রাম দেশে দেখতাম একজনে ভালো তরকারি রান্না বলতো যে বোন একটু তরকারি হাওলাত দেন, আমি কালকে বা পরশু আপনাকে আবার দিয়ে দিই। তো আলী ইবনে মুআফিক বাড়ি থেকে বের হয়ে পাশে এক বাড়িতে গোস্ত রানতেছে, গ্রান শুই না বুঝতে পারছে গোস্ত পাক করতে। ওই বাড়িতে গিয়ে নক করেছেন, বাড়িতে কে আছেন একটু বলেন। বলে আপনাদের বাড়িতে মনে হয় গোস্ত পাক হচ্ছে, একটু গোস্ত ব্যবস্থা করে দেন। বাড়ির ভিতরে এক মহিলা বলে, আলী ইবনে মুআফিক, আমি যেই গোস্ত পাক করি যে গোস্ত আমার জন্য হালাল, আপনার জন্য হালাল না। বলে ব্যাপার কি, কেন হালাল না? বলে আমাদের ঘরের ভিতরে খাবারের অনেক কষ্ট, আমাদের জীবন যায় অবস্থা, মানুষের যখন মরণাপন্ন অবস্থা হয় তখন তার জন্য হারাম জিনিসও হালাল হয়ে যায়। কথা ঠিক কিনা? বলে শরীয়তের মাসালা এইটাই যে যখন মানুষ জীবন নাশের সম্ভাবনা তখন হারাম জিনিসও খাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে মুআফিককে বলতেছেন যে আমার জন্য এই খাবারটা হালাল, আপনার জন্য হালাল না। বলে কারণ কি? বলে আমার ঘরে কোনো খাবার ছিল না, কোনো টাকা ছিল না, তিনি রাস্তার ধার দিয়ে যাচ্ছিলেন, একটা মরা গরু পড়েছিল, ওইখান থেকে আমার স্বামী কেটে কেটে গোস্ত নিয়ে আসছে। ওই গোস্তটা তো হারাম কিন্তু আমাদের জন্য হালাল, ঘরে খাবার নাই, আমি আমার সন্তানদের জন্য পাক করে দিয়েছি, অথবা আপনাকে আমি গোস্ত দিতে পারবো না। তা আলী ইবনে মুআফিক চিন্তা করলেন, আল্লাহ, আমার কাছে তো কিছু টাকা আছে যেটাতে আমি হজ্জে বাইতুল্লাহ যাব, আমার উপরে তো হজ করা ফরজ না, আমি তো জমানো টাকা দিয়ে যাচ্ছি, আমার কাছে তো নেশাব পরিমাণে টাকা নাই, কিন্তু এখন কিছু টাকা জমায় হজে যাওয়ার ব্যবস্থা হয়েছে, আমার জন্য হজটা নফল, যাক আমি হজে যাব না। আমার কাছে যেই টাকাগুলো আছে, আব্দুল্লাহ ইবনে মুআফিক টাকাগুলোকে হাতে আইনা ওই অভাবী বান্দাকে তার পুরো টাকাটাই দান করে দিয়েছে। বলে এখন আর আল্লাহর বান্দা হজে যায় না, টাকাগুলোকে জমায় যাদের বাড়িতে এত অভাব তাকে দান করে দিয়েছে। এখন তো পুরো এলাকায় বলে ফেলছে হজে যাবে, পরের দিন সবাই হজের সফরে যাচ্ছে। এখন উনি যাবে কোথায়? বাড়ির স্ত্রীও জানে হজে যাবে, কিন্তু তার দিলের ভিতরে কি তার সাথে কি হয়েছে সেই খবর জানে কে? জবান খুলে বলেন, কে জানে? বলে দুনিয়ার কেউ যদি নাও জানে, সেই খবরটা রাখেন কে? আলী ইবনে মুআফিক এখন টেনশনে পড়ে গেছে, বলে সবাই হজে যাবে। তিনি গাট্টি গট্টি একত্রিত কইরা জংলায় চলে গেছে। বলে না না না, যদি আমি এখন এলাকাতে থাকি মানুষ লজ্জা দিবে। বলে আমি জংলায় চলে যাই। আলী ইবনে মুআফিক জংলায় চলে গেছে। জংলায় গিয়া যখন হজের মৌসুম শেষ, সবাই বাড়িতে আসছে, তিনিও বাড়িতে আসছে। আব্দুল্লাহ ইবনে মুবারককে বললেন, হযরত শোনেন আমার সাথে কি হয়েছে? বলে আমার যখন হাজি ভাইয়েরা কাফেলা নিয়ে দেশে আসলো, আমাকে কেউ আইসা বলতেছে, এ আলী ইবনে মুআফিক, তোমাকে যে বাইতুল্লাহ জিয়ারতের সময় একবার দেখলাম, আর তো তোমাকে দেখলাম না। সুবহানাল্লাহ। বলে তোমাকে বাইতুল্লাহ জিয়ারতের সময় একবার দেখছি, আর তো দেখলাম না। আরেকজন আইসা বলে, তুমি যে জামরায় পাথর মারতেছিলা, তোমাকে একবার দেখলাম, আর তো দেখলাম না। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মুআফিক বলে, আমি তো হজই যাই নাই, কিন্তু তারা বলে আমাকে নাকি দেখছে, কিন্তু আমি তো যাই নাই। সে যায় নাই, তারপরও তাকে হাজি হিসাবে কবুল করেছেন কে? যারা বলেন কে কে কে? বলে আল্লাহ তাকে কবুল করেছে। বলে আরো আশ্চর্য বিষয় শোনেন, এক হাজি এসে আমাকে বলতেছে, এই যে তুমি রাসূলের রওজার সামনে দাঁড়ায় রাসূলকে যখন সালাম দিবা, তোমার হাতে একটা টাকার থলি ছিল, এই টাকার থলিটা আমাকে দিয়েছিলা, তোমাকে তো ওই যে তোমার সাথে দেখা হলো, আর তো দেখা হয় নাই, এই যে তোমার টাকার থলিটা এখনো আমার হাতে, এই নাও তোমার টাকার থলি, তুমি বুঝে নাও। আলী ইবনে মুআফিক বলেন যে হযরত আমি তো যাই নাই, কিন্তু মানুষ আমার সাথে এই ব্যবহার করছে, আপনি এসে বললেন আমার কারণে হজ কবুল হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন যে আলী ইবনে মুআফিক, দেখো হজে যাওয়া, হজ করা, বাইতুল্লাহ জিয়ারত করা এটা মূল বিষয় না, মূল বিষয় হলো তোমার অন্তর ঠিক রাখা, তোমার নিয়ত ঠিক রাখা। কথা বলেন ঠিক না বেটি? হাজারো হাজি এরকম আছে যে জীবনে 50 বার, 60 বার, 30 বার হজ করছে, কিন্তু তার একটা হজ কবুল হয় নাই। আবার এমন বহু মানুষ আছে যারা অনেক কষ্ট করে রিক্সা চালিয়ে মানুষের বাড়িতে কাজ করে মাটির ব্যাংকে টাকা জমায়া জমায়া যারা হজে গেছেন, তাদের হজ কবুল করেছেন কে?
এই জন্য আল্লাহর কাছে বারবার বলা যে আল্লাহ আপনি আমাদেরকে হালালভাবে সঠিক নিয়ত করে মনটাকে ঠিক রেখে যেন আমরা হজ করতে পারি। আল্লাহ আপনি আমাদের সবাইকে সেই তৌফিক দান। তার বিষয় হলো আমাদের তো এখন নিয়তের ভিতরে সমস্যা। ঠিক বললাম না? ঠিক বললাম। আমাদের ভিতরে সমস্ত কিছু হলো দেখানোর জন্য। কিন্তু যদি আমাদের মনের অবস্থা থাকতো আল্লাহর জন্যে, তাহলে আল্লাহ জিনিসটা কবুল করতেন কিনা। দেখেন, আমরা কোনো ক্ষেত্রে ইসলামটাকে প্রাধান্য দেই না। এক হজের ক্ষেত্রে বলেন, যে বড় ব্যবসায়ী হাজি সাহেব না বললে খারাপ দেখা যায়, বলে একটা হজ করে আসো, নামের শুরুতে হাজি লাগাই দিব। এখন তো আবার প্রচলন বের হয়েছে, দুই বন্ধু হজ করে আসছে, এখন একজনটা তার একজন হাজি বলে না এলাকার মানুষ। ওই কিরে মানুষের মুখে হাজি ফুটামো কেমনে? বলে চায়ের দোকানে বৈশা তুমি আমার বলবা এ হাজি তুমি কেমন আছো, এ আরেকজন বলবে হাজি সাহেব তুমি কেমন আছো। এখন নাম ভুলে গেছে, হাজি ডাকতে ডাকতে এলাকাতে এখন নাম প্রচার হয়ে গেছে, অমুক হাজি তমুক হাজি। সাবধান, যদি আপনার নিয়ত এরকম থাকে হাজি নাম শোনা, আমি বলবো আপনি একবার নয় 1000 বারও যদি হজ করেন আপনার হজ আল্লাহ কবুল করবে না। কথা ঠিক কিনা বলেন? আর যদি নিয়ত থাকে এরকম যে না আমি তো হজ করেছি আমার মাওলার জন্য, আমি আমার আল্লাহর ঘর দেখতে গেছি, আমি হজরে আসওয়াদ চুমু দেওয়ার চেষ্টা করেছি। এখন তো অনেক মানুষ যায় যারা হজরে আসওয়াদ চুমু দেওয়া নসিব হয় না, তো ওই মানুষগুলোর কি গুনাহ মাফ হয় না? বলে না, যারা হজরে আসওয়াদ চুমু দিতে পারে নাই, চুমু দেওয়ার নিয়ত করেছে কিন্তু সম্ভব হয় নাই, হজরে আসওয়াদ চুমু দিলে যেই সওয়াব হতো, যেভাবে গুনাহ খাতা মাফ হতো, আল্লাহ নিয়ত থাকার কারণেও বান্দার সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়। আর মূল কথা হলো দেখেন, নিয়ত ঠিক সব ঠিক। হাদিসের কিতাবের ভিতরে বুখারী শরীফের ভিতরে প্রথম হাদিস হল ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা আমল তার প্রতিদান তোমার জন্য নির্ণয় করা হয় নিয়তের উপরে। যে তোমার নিয়ত ঠিক নাই, কোনো কিছুই ঠিক নাই। দেখেন, আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমাদের ভিতরে মুসলমানিত্ব আছে কোথায়? মুসলমানিত্ব আছে, আমাদের কোনো ক্ষেত্রেই মুসলমানিত্ব নাই। বিশেষ করে সামাজিক ব্যবস্থায়, কোনো ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যতে আমাদের ইসলামটাকে আমরা প্রাধান্য দিই না। কিন্তু আমাদের উচিত কি ছিল? সমস্ত কিছুতে প্রাধান্য দেওয়া। কি ইসলাম? কি ইসলাম? বিশেষ করে আমাদের সমাজে বিয়ে শাদীর ক্ষেত্রে ইসলামকে এখন অনেক দূরে সরাই দিছি। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। কিন্তু আল্লাহ কিন্তু বলছেন যে দেখো তুমি যা করতেছো সমস্ত কিছু দেখেন কি। আমরা বলি যে আমরা কোনো কাজে বরকত পাই না। কি পাই না? বরকত পাই না। তা আমরা বলি বরকত পাবেন কেমনে? বরকত পাওয়ার জন্য সর্বপ্রথম কি দরকার? ইসলাম, সুন্নত, আল্লাহ রাসূলের নিয়ম কানুনগুলোকে প্রায়োরিটি দেওয়া। আজকে যে আলোচনা ছিল ওয়াকানাল্লাহু সামিআন আলিমা, আল্লাহ তাআলা সব কিছু শোনেন এবং জানেন। যুবক ভাইরা যারা আছো, তোমরা কি করতেছো, কি করছো, কি করতেছো না, সব কিছুর খবর জানেন কে? যারা বলেন কে? যদি নিয়ত ভালো থাকে, যেমন অনেক সময় অনেকে বলেন যে হুজুর ছেলের জন্য ভালো একটা পাত্রী খুঁজতেছি, পাচ্ছি না, ছেলেটাকে ভালো একটা বিবাহ দেওয়া দরকার, দিচ্ছি না। আবার অনেকে এসে বলি, যেমন আপনাদের এলাকাতে অনেকে আমার সাথে আলাপ করছে যে ছেলেটা একটু এস্টাবলিশড হোক, পরবর্তীতে বিয়ে শাদী করাবো, এই হোক সেই হোক, এটা করো। কিন্তু ইসলাম কি বলে? যে না না, তুমি তোমার নিয়ত ভালো রাখো, তোমার জন্য সুপাত্রের ব্যবস্থা করবেন কে? যারা বলেন কে? আর যুবক ভাইয়েরা, এখন তো আমরা আমাদের অবস্থাগুলোকে নিজে নিজে ঠিক করে ফেলতেছি। আজকে সকালবেলায় কিতাবের ভিতরে পড়তেছিলাম যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এই আয়াতের শানে নুজুলে গিয়ে আসছে ঘটনাটা, যে এটা কোন পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াতে কারিমাটা নাজিল করেছেন। যে কোনো একটা বিষয়ের উপরে তো আয়াতটা আসছে যে আল্লাহ যে সব কিছু দেখেন, জানেন, সব কিছু এই দিলের ভিতরে যে পরিবর্তন হয় সেটা ঘটায় কে? যারা বলেন কে? কারণ সব কিছু করনেওয়ালা জাত একমাত্র আল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এক ছেলে নামাজে যায়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ। তো আগে ইসলামের সিস্টেম ছিল, ইসলামের প্রথম যুগে মহিলা পুরুষ একসাথে নামাজ, একসাথে কি করতো? একসাথে নামাজ। পুরুষ এবং মহিলা একটা বিষয় যা আছে এটা তো আগেও ছিল, কিন্তু পর্দার বিধানটা ওইভাবে ছিল না, যে কারণে তারা একসাথে নামাজ পড়ে। এক যুবক রাস্তা দিয়ে যায়, আরেক মহিলাও রাস্তা দিয়ে মসজিদে নামাজ পড়তে যায়। এক যুবক আর যুবতী, একজন নামাজ পড়তে যায় আর একজন পিছনে পিছনে যায়। আল্লাহর বান্দি বিষয়টা খেয়াল করছে। হঠাৎ করে একদিন জিজ্ঞাসা করে, যুবক তুমি আমার পিছনে পিছনে কেন আসো? বলে আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি। আছে না এরকম?
কথা বলে না, আছে না? স্কুলের সামনে বয় না, কলেজের সামনে গিয়ে দাঁড়ায় না, কথা বলে না, আছে না? নাই যে হুন্ডা চালাইতেছে একরকম, যুবতী একলা দেখলে চালানির ডং আরেক রকমের হয়ে যায়, আছে না? নাই। এরকম ভাবটা আগেও ছিল, এখনো। ওই যুবক মসজিদে যায়, পিছনে পিছনে যায়, বলে তোমাকে ভালোবাসি। বলে ঠিক আছে, তোমাকে যদি ভালোবাসতে হয় আমি হারাম পন্থায় নয় হালাল ভাবে ভালোবাসবো। হালাল ভাবে ভালোবাসার কথা বলেছেন কে? বলে হালাল ভালোবাসা বিয়ের আগে না পরে? হ্যাঁ, আগে না পরে? এখন তো ভালোবাসা বিয়ের আগেই শেষ হয়ে যায়, বিয়ের পরে আর বউরে ভালো লাগে না, আছে না? নাই। আবার দেখবেন অনেকের ভালোবাসা বৃদ্ধ বয়সও থাকে, আছে না? আমি আমাদের আত্মীয় স্বজন অনেকে দেখছি বউরে ছাড়া এখনো যায় না, বয়স মোটামুটি 60-70, মহাব্বত অনেক। আবার অনেক আছে বিয়ের পরের দিন বউরে দেখতে পারে না, আছে না? নাই। তো আল্লাহর বান্দি বলেন যে তোমাকে আমি মহাব্বত করব, কিন্তু বিয়ের পরে তোমাকে আমি বিয়ে করতে চাই, কিন্তু সেটার জন্য শর্ত হলো উমরে ফারুক আমিরুল মুমিনিনের পিছনে 40 দিন তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয়দিন? 40 দিন কি করবে? 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়বা। যেদিন তোমার পড়া শেষ হবে ওদিনই আমি তোমাকে বিবাহ। সুবহানাল্লাহ। যুবক ভাইরা খেয়াল করেন যে ওই ছেলেকে বলা হলো 40 দিন নামাজ পড়বা। এখন তো আমাদের নামাজের খবর নাই, আমাদের বিয়ে শাদীতে দিনদারির দরকার নেই। আমরা গিয়ে খুঁজি মেয়ের বোন কোথায় বিয়ে হয়েছে, বংশটা কি, টাকা পয়সা কতটুকু আছে, আমার 10টা মেশিন আছে, তার কয়টা মেশিন আছে, কথা বলে ঠিক না বেটি? খোঁজা দরকার ছিল তো দিনদারি। আল্লাহর বান্দি বলতেছেন যে আমি তোমাকে বিবাহ করব, সেটার জন্য শর্ত হলো যে 40 দিন আমিরুল মুজাহিদিনের পিছনে, তার পিছনে নামাজ পড়তে হবে। কত? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত 40 দিন। বলে ঠিক আছে পড়ব। আল্লাহর বান্দা প্রতিদিন ফজর, জোহর, আসর নামাজ পড়তে যায়। যখন প্রতিদিন নামাজ পড়তে যায়, যাওয়ার সময় দরজায় নক করে, এ জরিনা আমি কিন্তু নামাজ পড়তে যাই। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, প্রতিদিন নক করে করে যায়, নামাজ পড়তে যায়, নামাজ পড়তে যায়। যখন 20 দিন 30 দিন হয়ে গেছে, হঠাৎ করে দেখুন এখন আর দরজায় নক করে না কেউ, এখন আর কেউ দরজায় নক করে না, এখন আর কেউ বলে না যে নামাজ পড়তে যাই। যখন 40 দিন হয়ে গেছে, এখন আল্লাহর বান্দি আল্লাহর বান্দাকে খোঁজে, কই আছে, কই আছে। তার অফিসে যায়, তার বাড়িতে যায়, তার ব্যবসা প্রতিষ্ঠানে যায়, গিয়ে দেখে আল্লাহর বান্দা কোথাও নাই, কোথাও নাই। দৌড়ে মসজিদে গেছে, গিয়া থেকে আল্লাহর বান্দা নামাজের পরেও নফল নামাজে সেজদায় নিয়োজিত। বলে এখন আল্লাহর বান্দা সেজদায় করে রয়েছে, আল্লাহর বান্দি তাকায় রয়েছে, দেখে গোলাম কতক্ষণ সেজদায় থাকে। যখন আল্লাহর বান্দা সেজদা থেকে উঠছে, আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, যুবক, তোমার সাথে তো 40 দিন পর আমার দেখা হওয়ার কথা ছিল, 40 দিন পর তুমি আমাকে বিবাহ করার কথা, আমি তোমাকে বিবাহ করার কথা। এখন তো 40 দিন হয়ে গেল, আমি তো তোমাকে আর দেখি না। ওই যুবক সেজদা থেকে উঠা বলে, আল্লাহর বান্দি তুমি থামো। বলে আমার এখানে একটা মন আছে, মনের ভিতরে মণিকোঠা আছে, যেই জায়গায় অনেক প্রেম ভালোবাসা আছে, যেই জায়গাতে আমার মনের মণিকোঠায় তোমাকে আমি জায়গা দিতে চাইছিলাম, যেই জায়গাতে আমি তোমাকে বসাইতে চাইছিলাম, আমার মনের রানী তোমাকে বানাইতে চাইছিলাম, কিন্তু তুমি আমাকে এমন একজনকে চিনাই দিছো, যার জন্য এখন আমার পুরো প্রেম আর পুরো ভালোবাসা তার জন্যই দেওয়া হয়ে গেছে। বলে এখন আর তোমার জন্য অবশিষ্ট কোনো ভালোবাসা নাই। আমি তো আমার সমস্ত প্রেম ভালোবাসা, আমি আমার সমস্ত মোহাব্বত আর ভালোবাসা আমি আমার আল্লাহর জন্যে দিয়ে দিয়েছি। ওই যুবক বলেন, ওয়াকানাল্লাহু সামিআন আলিমা, যে আমার আল্লাহ তো আমার ভিতরে কার ভালোবাসা, কার মোহাব্বত, সমস্ত কিছুটাই আমার আল্লাহ দেখেন। আর যে আল্লাহ আমাকে দেখেন, আমি গোলাম হয়ে তার সামনে আমার ভালোবাসা অন্য কারোর জন্য হতে পারে না। অতএব আমি আব্দুল্লাহর সমস্ত ভালোবাসা, সমস্ত মোহাব্বত আমার রবের জন্য। ওই যুবক বলেন যে তোমার এখন আমার সাথে আর কোন সম্পর্ক নাই,
তোমার জন্য যে ভালোবাসা অবশিষ্ট ছিল সেটা আমি আমার রবকে দিয়ে দিয়েছি, অতএব বাদ বাকি জিন্দেগি যা আছে সেটা রবের রাস্তায় কাটাই দিতে চাই। সুবহানাল্লাহ পড়ি সবাই। অতএব এখনো যদি আমরা আমাদের চলা ফেরা সমস্ত কিছুটা আল্লাহর জন্য হয়, আল্লাহ আমাদের জন্য সমস্ত খায়রের ব্যবস্থা করবেন। কথা ঠিক না ঠিক বলেন? এই জন্য সমস্ত কিছু করার ক্ষেত্রে আমরা চিন্তা করব, আমি যখন বলছি এই কথাটা শুনে কে, আমি যা করতেছি সেটা দেখে কে, আমার সমস্ত কিছু আল্লাহ দেখেন, শুনেন, বুঝেন। আল্লাহ বলতেছেন অতএব সাবধান, যাই করো না কিছু তুমি দুনিয়াতে বলো তো আমি ক্ষমতাওয়ালা, আমি পয়সাওয়ালা, আমার অনেক ক্ষমতা, আমি অনেক অর্থের মালিক। আল্লাহ বলেন যে আমি আল্লাহও কিন্তু মালিকের মালিক, বাচ্চার বাচ্চা। যা কিছু করো না কেন আমি আল্লাহর সামনে কিন্তু তোমার দাঁড়াতে হবে। কথা ঠিক কিনা বলেন? অতএব যা কিছু করব, যা কিছু হবে কার জন্য? জোরে বলেন কার জন্য? এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলে আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি সব কার জন্য? বলে যা কিছু হয় সব কিছু আল্লাহর জন্য। আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার স্ত্রী, আমার সন্তান, আমার বিবাহ শাদী সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কথা ঠিক কিনা বলেন? বলে সেই প্রকৃতপক্ষে মুমিন আল্লাহ বলেন যে আমি তাকে পরিপূর্ণ ভালোবাসি, আর পাশাপাশি আমি আল্লাহ তাকে বেশি ভালোবাসি। আল্লাহ তাআলা বলেন ইন তুবদু খায়রান আও তুখফুহু আও তা'ফু আন সুইন ফাইন্নাল্লাহ, যে আমি আল্লাহ তাকে বেশি ভালোবাসি যে ব্যক্তি অন্যের ভুলগুলোকে ক্ষমা করে। কি করে দেয়? আল্লাহ বলেন যে ব্যক্তি অন্যকে ক্ষমা করে দেয় আমি আল্লাহ তাকে পছন্দ করি। কেন? আমি আল্লাহও কিন্তু একজন ক্ষমা করনে ওয়ালা। আল্লাহ বলেন আমার গুণ আর তোমার গুণ যদি এক হয়ে যায়, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার জন্য জাহান্নাম না, আমি আল্লাহ তাকে চিরস্থায়ী জান্নাত দান করে দেব। তা আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জান্নাতি বান্দা হিসাবে কবুল করে।